ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রিন্স মামুনকে। রোববার ক্যান্টনমেন্ট থানায় লায়লা নিজেই করেছেন এই মামলাটি। প্রিন্স মামুন নাকি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে। এই মামলার আসামি মামুনকে কুমিল্লা পুলিশ সোমবার রাত 9টার দিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে। আজ তাকে ঢাকার আদালতে হাজির করবে পুলিশ। বেশ কয়েক বছর ধরেই মামুন আর লায়লাকে একসাথে দেখা যাচ্ছে। টিকটক থেকেই তাদের পরিচয় হয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অতঃপর তারা একই সাথে একটি ফ্ল্যাটে থাকতো। লায়লা পুলিশকে জানায় 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে নিয়ে তার বাসায় এসে থাকতে শুরু করে, কারণ ঢাকায় মামুনের থাকার কোনো জায়গা ছিল না। আর তখন থেকে তারা একই রুমে থাকতো। মামুনের পরিবারের লোকজনও সে বাসায় নিয়মিত যাতায়াত করত। মামুন তাকে বিয়ের কথা বলে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে সে লায়লাকে বিয়ের প্রলোভন দেখায় এবং একাধিকবার এই সম্পর্ক চালিয়ে যেতে থাকে। কিন্তু লায়লা তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিভিন্ন অজুহাত দেখাতো এবং অনেকবার বিয়ের তারিখ দিয়েও সে বিয়ে করতে চায়নি। এবছর মার্চ মাসে আবারও বিয়ের তারিখ দিয়ে মামুন তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। লায়লা আবারও বিয়ের বিষয়টা জানলে তার সাথে সম্পর্ক শেষ করে বাসা ছেড়ে চলে যায়। এ বিষয়ে লায়লা মামুনের মা বাবার সাথে কথা বললে তারাও লায়লাকে গালিগালাজ করে। যদিও তাদের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয় এবং বিভিন্ন ইন্টারভিউতে প্রিন্স মামুন ও লায়লাকে তাদের বিয়ের ব্যাপারে প্রশ্ন করলেও কখনোই সঠিক জবাব পাওয়া যায়নি। তবে তাদের এভাবে চলাফেরায় সকলেই মোটামুটি নিশ্চিত ছিল যে তারা বিয়ে করেই হয়তো একসাথে থাকছেন। এখন বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্কের ফাটল দেখা যায়। এর আগেও গত ডিসেম্বরে মামুন ও লায়লার ঝগড়ার ফলশ্রুতিতে তাদের মধ্যে হাতাহাতি হয়। আর সে সময়ও ক্যান্টনমেন্ট থানায় লায়লা মামুনের নামে একটি মামলা করে। সেই মামলাটি নিয়ে মামুনকে তার আইনজীবীর মাধ্যমে লড়তে দেখা গিয়েছিল। কিন্তু এরই মধ্যে রবিবার লায়লা মামুনের নামে এই ধর্ষণের মামলাটি করে এবং মামুনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে।